নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 10 এপ্রিল বুধবার, এখন বাজে সকাল 9:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা। আর গতকাল রাতে তুলতুল যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তো আজকে সকাল ওই 8:30 নাগাদ তুলতুল ঘুম থেকে উঠে পড়েছিল। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আজকে একটু তাড়াতাড়ি স্কুলে গেছে, যেহেতু সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো। ওই 8:50-55 নাগাদ বাবার সাথে স্কুলে গেল। আর গতকাল রাতে আমি ব্রেকফাস্টের জন্য যে ওই চাল ডাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম ছিলকা করব বলে, সকাল সকাল উঠে আমি সেগুলো ব্যাটার রেডি করে নিয়েছিলাম। তারপর কাবলি চানার তরকারিটাও করে নিয়েছি। তুলতুলকে আজকে টিফিনে ছিলকা আর সস দিয়ে দিলাম। আর তুলতুলের বাবা এদিকে ব্রেকফাস্ট করছে। আর দু একটা ছিলকা বানাবো আমার জন্য, বানিয়ে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে তারপর স্নানে যাব। আর ফ্রিজ থেকে গতকালকে যে তরকারিটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব বার করলাম, পোস্তটা বার করে রাখলাম। তারপর তুলতুলের বাবা সেদিনকে যে মাছ এনেছিলেন, কিছুটা মাছ তো ফ্রিজে রেখেছিলাম, সেটাই আজ বার করে রাখলাম। আজকে একটু মাছ ভাজাই হোক ঝোল হোক কিছু একটা করে নেব। এখন বাজে 10:10, আর তখন আমার জন্য দুটো ছিলকা বানিয়ে ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে স্নান পুজো সেরে এখন আমি ছাদে এসেছি এই জামা কাপড়গুলো মেলতে। আজকে তো রোদ নেই, হাওয়াতে যেটুকু শোকাবে। ধানি চল চল, বাড়িতে উঠবি না, চল নিচে চল। আর নিচে গিয়ে ব্রেকফাস্ট সারবো, আর তারপরে দুপুরে রান্না বান্না কী হবে সেটা দেখবো। চলো বাবা চলো। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি ব্রেকফাস্টটা সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। পোস্ত, আলু, বেগুন, উচ্ছে দিয়ে সজনে ডাঁটার চচ্চড়িটা করে নিয়েছি। আর মাছের মুড়ো দিয়ে মুগের ডাল করব, তাই মাছের মুড়োটা ভাজছি। আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুগের ডালটা এই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এখন বাজে 11:35, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। শুধু ভাত আর রুটিটা করলেই হয়ে যায়। তো তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরেই ভাত আর রুটিটা করব। আর এদিকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুগের ডালটা করে নিয়েছি। তারপর ওই পোস্ত দিয়ে সজনে ডাঁটার চচ্চড়িটাও হয়ে গেছে। তুলতুলের বাবার জন্য মাছের মুড়ো দিয়ে মুগের ডাল এটাও সেরে নিয়েছি। তুলতুলের বাবা খেতে বসার আগে দুটো মাছ ভেজে দেব। আর এখন মাছের রসাটা করছি। তুলতুলকে আর আজকে মাছ দেব না, আসলে এই মাছটাই একটু অন্য ধরনের স্মেল বেরোচ্ছে। সেদিনকে করেছিলাম, সেদিনকেও হালকা হালকা একটা স্মেল লাগছিল, একটু অন্য টাইপের মনে হচ্ছিল, যেন একটু কাদা কাদা টাইপের, কিন্তু মাছটা টাটকা ছিল। তো সেদিনকে তো তুলতুলকে খাইয়েছিলাম, কিন্তু আজকে দেখলাম খাওয়ানো হয়তো ঠিক হবে না, তাই ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে দেব। আর এই জন্যই মাছের ঝোল আর বানাচ্ছি না, একদম রসা রসা করছি। আর মাছটা খুব কড়া করেই ভেজেছি। এখন বাজে 12:40, আর এই 12:10-15 নাগাদ তুলতুল স্কুল থেকে বাড়ি ফিরল। আর আজকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলো। আমি রেডি হয়ে বেরোচ্ছিলাম, আর তখনই ওনার মিটিংটা শেষ হলো। তো তুলতুলের বাবা বললেন উনিই গিয়ে নিয়ে আসছে। তো তুলতুল বাড়ি ফেরার পর ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে আজকে ওকে একটু জলজিরার শরবত খাইয়ে দিলাম। তারপরে তেল মালিশ করে দিয়েছে, আর এখন বাথরুমে জল নিয়ে খেলা করছে, তাও আবার দরজা বন্ধ করে। কি রে কি রে কোথায়? এই বাবা, চলো এবার স্নান করিয়ে দেবো।
হ্যাঁ, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমার জন্য রুটির আটাটা মেখে নিয়েছি, এবার রুটিটা করে নেব। স্নান করার আগে তুলতুল তখন একটু জল নিয়ে খেলা করছিল, সেই ফাঁকে আমি আমার জন্য রুটি আর ভাত দুটোই করে নিয়েছিলাম। ভাতটা ক্যাসারোলে রেখে দিয়েছি, আর তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে এদিকে আমি রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি। এখন বাজে প্রায় 2:45, আর প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। তবে আজকেও সেই গতকালকের মতোই পরিস্থিতি, লাঞ্চ করতে করতে ওর ঘুম পেয়ে গেছিলো। মানে গত 2 দিন ধরে এটাই হচ্ছে, লাঞ্চটা এই জন্য ঠিকঠাক করতে পারছে না। মানে 3-4 চামচ খাওয়ার পরেই ওর ঘুম পেয়ে যাচ্ছে, তারপরেই ব্যাস কান্নাকাটি শুরু। যাই হোক, তাড়াতাড়ি লাঞ্চটা করিয়ে হাত মুখটা ধুয়ে ঝট করে বেডে শুয়ে দিলাম, আর শোয়ানোর পরেই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আর তারপর রান্নাঘরে এসে মাছটা ভেজে তুলতুলের বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর ধানিকে খেতে দিলাম। ধানিকে দই ভাত দিয়েছিলাম, কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে। আর তারপরে আমার যা প্রতিদিনের কাজ থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 3:20, আর আমি লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও যে কয়েকটা কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। এই 12টা 12:30 থেকে দেখছি রোদ উঠলো, নাহলে সকালবেলা এতটাই মেঘলা ছিল মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আর এদিকে তুলতুলেরও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল, আর হয়তো 15-20 মিনিটের মধ্যেই উঠে যাবে ঘুম থেকে। গুড ইভিনিং, এখন বাজে 6:45, আর তুলতুল আজকে ওই 3:40 কি 3:45 নাগাদ ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর ওকে একটু ফল খাওয়ালো, ফলটাল খেয়ে ও বাবার সাথে গেল ছাদে ওই মিস্ত্রিদের কাজ দেখতে। ওখানে বেশ কিছুক্ষণ ছিল, আর ততক্ষণে আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো সারলাম। তারপর ছাদে জামা কাপড়গুলো দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে শোকাবে না, মানে হাওয়াতে যেটুকু শোকায়, কিন্তু দেখলাম সব জামা কাপড় শুকিয়ে গেছে। ওগুলো তুলে নিয়ে এসে ভাজ টাজ করলাম, করে সন্ধ্যার যে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে সন্ধে দিলাম। সন্ধ্যা দেওয়ার পর এই কিছুক্ষণ আগে তুলতুলকে একটু দুধ মুড়ি খাওয়ালাম। আর এই 10-15 মিনিট থেকে দেখছি বাইরে বেশ ভালো হাওয়া চলছে, বেশ ভালো লাগছে হাওয়াটা, বিদ্যুৎ চমকাচ্ছে, কি জানি হয়তো বৃষ্টি হতে পারে। এখন বাজে 9:40, আর তখন সন্ধ্যাবেলা তুলতুলকে দুধ মুড়িটুকু খাওয়ানোর পর আমার 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে এই 7:15-20 নাগাদ আমি আর তুলতুল দুজনে মিলে পড়তে বসেছিলাম। তুলতুলের স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল, সেগুলো করলো। তাও আজকে অনেকক্ষণই বসেছিল, প্রায় 1.5 ঘন্টা 1.25 ঘন্টা মতন। যেদিনকে মুড ঠিক থাকে সেদিনকে তো কোনো ব্যাপার না, যেমন আজকে মুডটা ঠিক ছিল। কিছু সময় ওই স্লেট পেন্সিলে আঁকিবুকি টানলো, কপিতে কিছুক্ষণ লিখলো, এইসব করলো। এই করতে করতে প্রায় 9:45 বেজে গেছিলো। তারপর উঠলাম, উঠে ওদিকে রাতে রান্নাবান্নার দিকে গেলাম। তো তুলতুলের বাবা বললেন রাতে উনি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবেন, তাই শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য রুটি বানিয়েছিলাম, ধানিকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে তুলতুলের দুধ রুটিটা নিয়ে এসেছি, এবার ওকে খাইয়ে দেব। এখন বাজে 12:15, আর তখন তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়াতে খাওয়াতে তুলতুলের ছোটদি ভাই আসলো। তো দুধ রুটিটুকু খেয়ে তুলতুল ছোটদি ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলা করলো, আর সেই ফাঁকে আমি ওর মুখ টুক ধুইয়ে মাসাজ করে ড্রেসটা চেঞ্জ করিয়ে একটা মেডিসিন ছিল সেটা খাইয়ে দিলাম। 10-15 মিনিট মতন খেলা করার পর তুলতুলের ছোটদি ভাই নিচে গেল, এবার ও ছোটদি ভাইয়ের সাথে নিচে যাবে।
এই নিয়ে শুরু হলো ওর কান্নাকাটি। সে কান্না কিছুতেই থামে না। অনেক চেষ্টা চরিত্র করে ব্যালকনিতে নিয়ে গেলাম, অনেকক্ষণ ধরে পায়চারি করলাম, ঘোরালাম ভোলালাম, এই করতে করতে তারপরে আবার আমার মা ফোন করলেন। তো দিদুনের সাথে ভিডিও কলে আজকে কিছুক্ষণ কথা টথা বলল, তারপরে গিয়ে ওর কান্নাটা থামলো। আজ 10:30 পৌনে 11টা নাগাদ ওকে বেডে নিয়ে গিয়েছি ঘুম পাড়ানোর জন্য। আজকে তুলতুল অনেকটা দেরিতে ঘুমালো, ওই 11টা 20-25 নাগাদ ঘুমালো। কিছুতেই ঘুমাবে না। দিদুনের সাথে তাও 5-10 মিনিট মতন ফোনে ওর ভাষায় অনেক কিছু বলল, তারপরে একটু শান্ত হলো। তুলতুলের আগেও জেদ করতো, মানে ও জেদি ছোটো থেকে, কিন্তু এখন যেন জেদের মাত্রাটা অতিরিক্ত বেড়েছে। জামা খুলবে না, জামা পরবে না, এই মানে কোনো খাবার যদি ভালো লাগলো তো ওই 1-2বার খেলো, তারপরে 3বার জোর জবরদস্তি করলে ব্যাস চিৎকার চেঁচামেচি শুরু। এটা চাই তো চাই। কেন এরকম করছে কি জানি। ভীষণ কান্নাকাটি করে এখন, কান্নাকাটি চিৎকার, আর সহজে থামে না। হাজার চেষ্টা করলেও ওই 15-20 মিনিট ধরে চলবে। আর এদিকে আমার রাতের অনেক কাজই বাকি আছে। আজকে আমার কাজগুলো সারতে অনেক দেরি হয়ে যাবে। ভেবেছিলাম তুলতুলকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে তারপর কাজগুলো সারবো, কিন্তু আজকে তো অনেক দেরিতেই ঘুমালো। আর এদিকে তো ধানের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তুলতুলের বাবাও মুড়ি খেয়ে নিয়েছে। আমি আমার জন্য কিছু স্যুপ টুপ বানিয়ে নেব, আর না হলে আমিও মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেব। এত রাতে আর ভালো লাগছে না। এখন আগে এই কাজগুলো সব সারি। আর দুপুরবেলা তো যে মাছটা আমি রান্না করেছিলাম ওটা তো একটু কড়া করে ভেজে ভালো করে তেল মশলা দিয়ে একটু শুকনো শুকনো করেই রান্না করেছিলাম, কিন্তু খেতে গিয়ে সেই স্মেলটা ছিল। ভাগ্যিস তুলতুলকে আজকে দিইনি, নাহলে এমনিতেই ওর বমির টেন্ডেন্সি আছে, তারপর যদি ওই স্মেলটা পেত তাহলে আর রক্ষে ছিল না। সেদিনকে ওকে যখনই আমি কোনো কিছু খাওয়াই, যে কোনো জিনিসই খাওয়াই, আমি আগে টেস্ট করি। সেদিনকে যখন আমি মাছের ঝোলটা করে খেলাম, একটু টেস্ট করলাম, তখন কিন্তু আমার অতটা স্মেল লাগেনি, কিন্তু আমরা যখন মাছটা খেয়েছিলাম তখন স্মেল লেগেছিল। আর সেই জন্যই আজকে আমি ওকে দিইনি। যাই হোক, ভালোই করেছি। এখন শুধু এটাই মনে হচ্ছে, না হলে পুরো দুপুরের খাওয়াটা মাটি দিয়ে যেত। এমনিতেই 2 দিন ধরে দুপুরে ঠিকঠাক খাচ্ছে না, কারণ ওর ঘুম পেয়ে যাচ্ছে, কোনো রকম খাচ্ছে। আর তারপরে যদি এই গন্ধ টন্ধ থাকতো, ও তো বোঝাতেও পারতো না, সঙ্গে সঙ্গে ভমিটিং শুরু হয়ে যেত। এক একদিন বলবো না, প্রায় অনেক দিনই পরেই বলবো যে এরকম মাছ পেলাম। এর আগে অনেক দিন আগে এরকম এক মাছ পেয়েছে, অনেক রুই মাছ ছিল, নিয়ে এসেছিলো তুলতুলের বাবা, যে এরকম গন্ধ ছিল। আবার এই এতদিন পর এই মাছটা দেখলাম এরকম গন্ধ। এত তেল ঝাল মশলা দিয়ে রান্না করে প্রথমে ভেবেছিলাম যে রান্না করব না, তারপর ভাবলাম অতগুলো মাছ ফেলে দেবো, যদি অন্য রকমভাবে রান্না করা যায়। যে কোনো জিনিস হট করে ফেলে দিতে খারাপই লাগে, তাই ভাবলাম যে একটু কড়া করে ভেজে একটু ভালো তেল, মানে বেশি করে তেল মশলা দিয়ে একটু শুকনো শুকনো রান্না করি, যদি ভালো লাগে। কিন্তু স্মেলটা যায়নি, দেখলাম কোনো লাভই হলো না। আমি তো কিছুটা খেলাম, বাদ বাকিটা ফেলে দিতে বাধ্য হলাম। যাই হোক, এবার ঝটপট আমি এই কাজগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।